বুকে পাথর চাপা দিয়ে মেনে নেওয়ার সিদ্ধান্ত ক্যাপশন দিয়ে এক বোমা ফাটালেন হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি ক্যান্টনমেন্ট ইন্টারভেনশন ট্রেলার ১ নামে একটি ট্রেলার প্রকাশিত করেছে হাসনাত আব্দুল্লাহ, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য শোনা যায়। এতে তিনি সেনাপ্রধানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। ট্রেলারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলতে শোনা যায়, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটো হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উল্লেখ করা হয়েছিল। তখন প্রশ্ন ওঠে, কেন তিনি, কেন অন্য কেউ নয়? সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, কেন? হোয়াই নট এনি আদার পারসন? সেনাপ্রধান বলেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা রয়েছে, তিনি একজন দণ্ডিত ব্যক্তি। তাহলে কিভাবে একজন কনভিক্টেড ব্যক্তি দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? তিনি আরও বলেন, আওয়ামী লীগের কোনো লোক তাকে সহ্য করতে পারছে না, অথচ বাংলাদেশের মোট জনসংখ্যার ৩০-৪০% আওয়ামী লীগকে সমর্থন করে। তাহলে ৩০-৪০% জনগণের মতামত উপেক্ষা করে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা কতটা যুক্তিযুক্ত? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত। ট্রেলারের শেষ অংশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলতে শোনা যায়, সেনাপ্রধান আমাদের শেষ পর্যন্ত বলেছিলেন, আমি বুকে পাথর চাপা দিয়ে তোমাদের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আর এই ট্রেলারটি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দিয়ে লেখেন, বুকে পাথর চাপা দিয়ে মেনে নেওয়ার সিদ্ধান্ত।